ভাবের মানুষ দেখে এই কথা কইলো কারণ আচ্ছা কইছে যেহেতু তাহলে আমিও একটা ভাব দেই। এখন ভাব দিতে যাই হিতে বিপরীত হয়ে গেছে গা, খুব খেপছে। হ্যাঁ আচ্ছা আপনি সব মাইনা নিছেন, আপনার ভিতরে খুব বিনয় ছিল, নবীকে ভালোবাসছেন, প্রাধান্য দিছেন, সুন্দর কথা। তাইলে নবী গুরু হইল, বেলায়েত শিষ্য হইল, আপনি তো আমার একটা মালা দিলেন না। গুরুকে মালা দিয়া বরণ করতে হয়, এটা কোরআন হাদিসে কোথাও আছে? এটা আপনার কাছে আমি একটু জানতে চাই। আচ্ছা ফুলের মালা আসেনি? আছে আছে। এই যে মালাটা, আগে কথা বুঝেন, এই মালাটা যখন মানে এই ফুলটা যখন হইছে ফুটতেছিল, সর্বপ্রথম এর থেকে মধু সংগ্রহ করছে কে? এটা খাওয়া জিনিস নেই। এর মধ্যে একটা কিছু বসছে, পোকায় খাইছে। আমি শিষ্য হইয়া আমার গলার মালা আমার গুরুর গলায় দেই কিভাবে? হাকিকত সম্বন্ধে একটু বুঝতে হয়। আপনি আমার গুরু, যদি আপনি আমার গুরু, আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের প্রতি আমার প্রেম আছে, যেই মালা আমার গলায় পড়বে, আমি যেটা পরব, আমি সেই স্তরে এখনো পৌঁছাই নাই যে আমার গলার মালা আমার গুরুর চরণে দিব। আমি গলার মধ্যে যে দিব এটা দেওয়া সম্ভব না, আমি তার চরণে দিতে পারি, কারণ এটা তো আমার গলায় ছিল নি বাবা। খুব রাগ হইছে, মালা দেইনি দেখা। মালা কয়টা লাগবে আপনার? হ্যাঁ আমি তো ভাবছি যে কথা বললে তো অনেক কথা বাবা, হাল চাষ করার আগে নিজেকে আত্মসমর্পণ করতে হয়। আমি আমাকে পরিশুদ্ধ করার জন্য আপনার চরণে অর্পণ করে দিতাম। গুরুর কাছে তো আমি সবকিছু, আমি নিজেই তো গুরুর চরণে বিলীন হইতে চাই। একটা মালার লাগে মন খারাপ করছেন আপনি? টাঙ্গাইল ফুলের দোকান নাই, দোকান কিনা দিমু। হ্যাঁ দেখছেন মালা অতিরিক্ত পরায় গলার মধ্যে পোকা পরাইছে। কত কথা বললো, আমি বললাম আপনি যে এত কিছু বললেন, আপনি কার সাথে কি বলেন আপনি বুঝেন, জানেন? একটু 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 তাল কইরা বলেন না। এটা নিয়ে অনেক কথা, তালের কথা কইলো, তাল পাকা থাকলে সবাই বাঁশ দিয়া খোঁজে। আরে মিয়া কি যে কোন এইসব, এত বড় গাছের মধ্যে এখন বাঁশ দিয়া খুঁচায় তাল পাড়ার সময় আছে নাকি? তালে এমনি বাইকা পড়ে। দেখেন তো কি অযৌক্তিক কথাবার্তা। তাল গাছে আজ পর্যন্ত কেউ খুঁচায় তাল পারছে শুনছেন এমন কথা? খাদিজা ভান্ডারী যার রহমতে আপনাদের সাথে সামনে কথা বলে, যার ভালোবাসায় সে বিচরণ করে, খাদিজা ভান্ডারী ছোট হইতে পারে, খাদিজা কোনো মানুষ না হইতে পারে, কিন্তু যার ভালোবাসার ছায়ার তলে সে আছে, যার ভালোবাসার মাধ্যমে সে আছে, খাদিজা যাকে ভালোবাসে সে কিন্তু নগণ্য না। আমি আমার ওই সত্তার কথা বলছি যে খাদিজারে আপনি মানে কার সাথে কি কইতাছেন? ওই যে সত্তার প্রতি আমার বিশ্বাস, যাকে আমি ভালোবাসি, যার মাধ্যমে আমি বিচরণ করি, আমি সেই সত্তার কথা বলছি। আমি কি আপনারা আমার কথা কইছি যে আমার দেখে ভয় পান? এই কথা আমি বলবো কেন? আমি তো আরেকজনের অধীনস্থ অবশ্যই। কয় তালটারে চিপা পরে জানি কি কইলো, শরীরে খুব ঝাঁকাইলো, রস বের করে তালের পিঠা বানায়, এরপরে এটারে ফ্রিজিং করে রাইখা দিয়ে অনেক রকমের পিঠা বানায়। এখন মানুষ তাল খায়ও না বেশি। সে তাল হইছে, আমি চিপা তার মাথা নষ্ট করতেছি, এটা বুঝাইতে চাইলো আর কি। নরম পাইলে মানুষ সবাই কষ্ট দেয়, তারা আঘাত করে। আমি বলছিলাম আপনি তো কারো হাতে হাত রেখা বায়াত নেন নাই, তাইলে আপনি কি এই যন্ত্রণাটা বুঝবেন? ভাইরে, বায়াত না নিলেও কারো প্রতি আত্মবিশ্বাস ভালোবাসা থাকলে তার অবস্থানটা ঠিক আছে। আমি তাকে মন্দ বলি নাই, আপনি আগে বোঝার চেষ্টা করেন। আমি এটা বুঝাইতে চাইছি, গুরুর সাথে সম্মুখ সাক্ষাতে যে প্রেমটা হয়, স্বপ্ন যুগে সেই প্রেমটা হয় না। আমি কিন্তু আপনাকে ছোট করে কথা বলি নাই,
আর কথা বলার সময় বাউল শিল্পীরা একটু উচ্চ গলায় কথা বলে, আপনি যে তখন চিল্লা পাল্লা করলেন তখন তো আমি রাগ হইনি। শিষ্যরা তো একটু এলোপাথারি চলবেই, শিষ্যরা তো খালি আওলা ঝালা করবই, গুরুর কাজই তো তাকে গুছায় দেওয়া। আপনি যে রাগ হইলেন, আপনি যে মন খারাপ করলেন, কয় স্বপ্ন যুগে যদি কোনো কিছু বলে তাইলে এটা আমি মানবো না, তাইলে বলতে হবে খাদিজার যে ভুল হয়েছে, স্বপ্ন যুগে কিছু পাওয়া সম্ভব না। আপনি যদি শাহানশাহ আল্লাহর অলির কাছে কিছু পেয়ে থাকেন ভালো, শাহানশাহ বাবাই আপনাকে রাস্তা দেখায় দিবে যে তুমি অমুক জায়গায় যাও, দেখায় দিবে। অবশ্যই বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকলে হবে। আমি কিন্তু এটাকে ছোট করে দেখি নাই, কিন্তু আপনি হয়তো বা ওইটা একটু অন্যরকম ভাবে দেখছেন। আপনার সাথে কি আমার শত্রুতা আছে? আমারে কি আজকে আপনাদের মাঝে আনছে আপনার সাথে রাগারাগি করতে, ঝগড়া করতে? এটা তো কোনোদিনও হইতে পারে না। আমি কথাই এইভাবে বলি, বুঝলাম না আমি কেউ ভালোবাসলে এমন গজব হয়ে যায় কে? আমি ভালোবাসা দেই কিন্তু এটা কেমন জানি গজব হয়ে যায়, মানে আমার ভালোবাসা সবাই খালি মন্দ ভাবেন। আচ্ছা সমস্যা নাই, আপনি যদি আমারে বইলা খুশি থাকেন আমার কোনো কষ্ট নাই, কারণ গুরুই শুধু শিষ্যকে উদ্ধার করবে না, শিষ্য অনেক সময় গুরুকে উদ্ধার করবে। আপনি গানের একটা কথা বললেন মহর্ষি মনমোহন দত্তের, সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই, পরশমণি সরস ধ্বনি প্রেম সাগরে খেলছে লাই, সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই। এমন সময় আসে যে মুখ রেখে সে কথা বলে না, কান রেখে সে কানে শোনে না। গুরু তো এমন সত্তা যার মুখ আছে হাত আছে কিন্তু সে সবকিছু ধরতে পারে না, সবকিছু বলতে পারে না, বললেও সে বলে না। আমি না হয় একটুখানি বইলেই ফেলছি, আপনি তো আমার অন্যভাবেও বুঝাইতে পারতেন। আমি আপনাকে ভাইয়ের মতোই দেখি, এর বাহিরে অন্য কিছু দেখার সময় সুযোগ আমার নাই। এক নৌকার মধ্যে পার হইলে তার কোনো ভয় থাকে না, দুই নৌকায় পা দিলে অনেক কিছুই হয়। ওর একটা কথা কইলো, আপনারাই অনেক কিছু কয়ে দিলেন, কই এই কথা আমি মুখে বলতে চাই না। মানুষ এখন বোঝে সুসু কইলে কি হইব, মানে কোনটা হইব এটা মানুষ বোঝে, আর মানুষকে বুঝাইতে হইব না। আমরা একের নৌকাতেই আছি, দুইয়ের নৌকাতে নাই। আপনার ভাই হিসেবে দেখি, আজীবন ভাই হিসেবেই দেখবো, অন্য চোখে দেখার কোনো সুযোগ সময় কিছু নাই। আমি আগে থেকেই সিট বুকিং, তাকাইলে বাবার কথা মনে হয়, এই জায়গাটা সত্যি একদম। মালিক যদি একটা ছেলে সন্তান আমারে দেয় তা জহির পাগলার মতো ফেস কাটিং চেহারা জানি দেয়। বাপেরে তো পাইলাম না, ছোটবেলা থেকে বাপেরে হারাইছি, বাপ নাই। এখন আমার সন্তান হইলে তো বাপ ডাকতে পারবো, সে তো আমার বাপ হইব। এর মতো সুন্দর লাতুস লুটুস হইলে ভালোই লাগবো, বাপ ডাইকা মনের স্বাদটা একটু মিঠাই মনে, এই জিনিসটা করতে পারি। সাউন্ড সিস্টেম একটুখানি নয়েজ দিছে, কয় নিশ্চয়ই এটা ষড়যন্ত্র হইতাছে। আমরা তো ষড়যন্ত্র লয়ে বয়ে থাকি, আপনার পাশে সাউন্ড সিস্টেম, আমি এখান থেকে বললেও তো অনেক সময় লাগবে। এই বিষয়টা অন্তত বুঝেন না, যেখানে যাই সেখানে সাউন্ড সিস্টেম তার দলে থাকে। আজকে একেবারে কি সুন্দর করে কইতাছে, কয় ষড়যন্ত্র করতেছে। আসার সময় যে তারে 500 টাকা দিয়ে আসেন নাই, এর কি গ্যারান্টি আছে? হ্যাঁ, যদি খাদিজা কিছু বলে একটুখানি নয়েজ দিয়ে দিও, যাতে খাদিজার একটু ভালো করে বলতে পারি, তাই তো? এইসব চালাকি মানুষ এখন বোঝে। আরো অনেক কথা কইছি, এত কথা মনে থাকে নাকি? লিখতে লিখতে সময় পাইতাছি না, মানে এত কথা কয়ে গেল বাবা। আরে বাবা, একটু শান্ত হও ভাই, একটু শান্ত, আল্লাহ রাসূলের দোহাই লাগে, একটু শান্ত হও। এত রাগ হইছে, রাগ হইও না ভাই, রাগের জন্য বলি নাই। আসলে নবুয়ত আল্লাহর তরফ থেকে আসে, আর বেলায়েত দান করার বিষয়। এই যে স্বপ্ন যুগের কথাটা বলা হইল, যে স্বপ্ন যুগ যদি হয় তাইলে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আসলে আমি যদি কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমি ক্ষমা চাইবো, এখানে তো ছোট বড় হওয়ার কিছু নাই। নবুয়ত কিন্তু দান করার জিনিস না, বেলায়েত দান করার জিনিস। কারণ আদম আলাইহিস সালামের এক সন্তান ছিল যার নাম ছিল শীষ আলাইহিস সালাম, তাই তো বাবা? তিনি কিন্তু আল্লাহর তরফ থেকে দান ছিলেন, যার নাম ছিলেন, এই শীষ নবীর আরেক নাম ছিলেন হেবায়েতুল্লাহ।
হেবা অর্থ দান। তাহলে বেলায়েত দান করার জিনিস এইটা, রুহানিভাবেও দান করা যায়, সরাসরিভাবেও দান করা যায়। আরো অনেক কথা আছে, কথা জিজ্ঞেস করছে, জবাব দিব ইনশাল্লাহ। একটা গান করি। পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলারে, বেলায়েতে নিশান জানার মতো কইরা যান, জানা লোকের জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি জানিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি চিনিতে চাও মাওলা। ওই বেলায়েতের মুর্শিদের তাওয়াজ্জু নিয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাদ যাকাত শিখাইব তোরে, ও বাদল এলেম যাকাত সালাম কালাম শিখাইব তোরে। মুর্শিদের তাওয়াজ্জু নিয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাদ যাকাত শিখাইব তোরে। পীর যদি মুকাম্মেল হয় তোমার, পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয়, পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয়, তৌহিদ তাহাক্কুল ঈমান জানবে তোমার অন্তরে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলারে। ওই বেলায়েতের হায় রে হায়, ওরে বেলায়েতে কুবরা কায়েম করছে যারা, মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে, ও ভাই রে ভাই, ও মুমিন ভাই, বেলায়েতে কুবরা কায়েম করছে যারা, মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে, তার কাল হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, কলব হইছে চৈতন্য, তার কলব হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য হইছে যায়া অলি আল্লাহর কাতারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলারে। ওই বেলায়েতের জানাবের কাছে দাও মহব্বতের বাজারে, আপন ঘরে থাইকা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি চিনিতে চাও খোদারে। হায় রে হায়, ওরে বেলায়েতে আবরার যদি হাসিল করবি, যদি হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো বলি মন্তরে, ও ভাই রে ভাই, ও মুমিন ভাই, বেলায়েতে আবরার হাসিল করবি মন আমার, এমন ইবাদত করি বলো মন্তরে, যেমন খোদাকে দেখিতেছ দেখা সেজদা করতেছ, খোদাকে দেখিতেছ মনে
দেখে তোমারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা মনরে মন খুদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তুতা পাখি পরানো ভরে ও ভাই রে ভাই ও মমিন ভাই রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তুতা পাখি পরানো ভরে